عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদটাকে জান্নাত থেকে প্রেরণ করেছেন ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান এই হাজরে আসওয়াদটা দুধের চাইতে আরো বেশি সাদা ছিল। আগের হাদিসে শুনেছিলাম এটা বরফের চাইতে বেশি সাদা, মিনাস সালজি বরফ, এখন জানলাম মিনাল লাবান দুধের চাইতে আরো বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম এই হাজরে আসওয়াদটা মানুষের গুনাহ চুষে নিতে নিতে সেই নিজেকে কালো রং ধারণ করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا من بني آدم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشيخ شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আল্লাহ তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাত শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি করম, জিলকাদ মাস শুরু হওয়ার সাথে সাথে পুরো বিশ্বের আনাচে কানাচ থেকে অসংখ্য আল্লাহ প্রেমী, অসংখ্য নবী প্রেমী মানুষ হজ্জে বাইতুল্লাহর জন্য ইতিমধ্যে ফ্লাইটে মক্কায় অবস্থান করতেছেন। আরও দিলে তামান্না নিয়ে সমস্ত সব কাগজপাতি সব কিছু রেডি করে, এমন আল্লাহর অনেক আশিক এখনো অপেক্ষমান কখন তাদের ফ্লাইটের সময় আসবে। আমাদের সকলের ভিতরেই হজ্জে বাইতুল্লাহর একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা দিলের ভিতরে আছে না নেই? আমাদের সবাইকে আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ বারবার জিয়ারতের তৌফিক দান করেন, বলেন আমিন। সেই লক্ষ্যে গত সপ্তাহে হজের ধারাবাহিক পর্ব কাবাকে কেন্দ্র করে কিছু কথা শুনেছিলাম। আজকে আলোচনা দ্বিতীয় পর্বে শুনব কাবা। এই যে কাবা ছাড়াও মাতাফ হেরেমের মধ্যে আল্লাহর আরো অনেকগুলো জান্নাতি নিদর্শন আছে। যেমন হাজরে আসওয়াদ আছে, কাবার দরজার বাম পাশে হাজরে আসওয়াদ আছে, রুকনে ইয়ামানি আছে, তারপরে জমজমের কূপ আছে। এছাড়াও হজ কেন্দ্রিক আরো অনেকগুলো নিদর্শনের জায়গা আছে। আজকে দ্বিতীয় পর্বে যে কয়েকটা আলোচনা করা যায় সে কয়েকটা আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথম, হাজরে আসওয়াদ। কাবার দরজার বাম পাশে দক্ষিণ পূর্ব কোণে জমিন থেকে, মাতাফ থেকে 1.5 মিটার 4 ফুট উপরে একটা কালো রঙের পাথর আছে। যারা গিয়েছি তারাও দেখেছি, যারা যায় নাই তারাও এই ভিডিও বা এই মাধ্যমগুলোতে আমরা দেখেছি। এই যে একটা পাথর, এটার ইতিহাস জানব। এটা কোথা থেকে আসলো? দুনিয়া যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গিয়েছিল, একদম সব কিছুকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নির্মূল করে দিয়েছিলেন, তখন এই হাজরে আসওয়াদ কোথায় ছিল? তারপরে এই হাজরে আসওয়াদের ফজিলতকে কয়েকটি পয়েন্টে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই হাজরে আসওয়াদটার মূল ইতিহাসটা তুলে ধরেছেন। মানে হাজরে আসওয়াদ এমন পুরনো ইতিহাস যে দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগেই এই হাজরে আসওয়াদকে সৃষ্টি করেছেন, এবং যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, 4টা জিনিস দিয়ে দুনিয়াতে তাকে পাঠিয়েছেন। এর মধ্যে একটা ছিল হাজরুল আসওয়াদ। এই হাজরে আসওয়াদটা একটা জিনিস ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সেই হাদিসটা বর্ণিত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال ثلاثة أشياء نزلت مع آدم। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সালাসাতু আশিয়া নাযালাত মা আদম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে 3টা বস্তু দিয়ে তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 3টা বস্তু দিয়ে পাঠিয়েছিলেন। 1 নাম্বার আল হাজারুল আসওয়াদ ওয়া কানাত আশাদ্দু বায়াদাম মিনাস সালজি। 1 নাম্বার এই হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদটা শুরুতে যখন আল্লাহ পাঠিয়েছিলেন তখন এটা বরফের চাইতেও আরো বেশি সাদা ছিল। বরফের চাইতেও আরো সাদা ছিল। হাদিসের মধ্যে আমরা জানবো এই হাজরে আসওয়াদটা সাদা ছিল, বরফের চাইতেও সাদা।
কিন্তু মানুষ এটাকে চুম্বন করতে করতে মানুষের গুনাহ এটাকে যেটা চষে নিতে নিতে এটা কালো রং ধারণ করেছে। এটা সাদা ছিল, মানুষের গুনাহ এটা টেনে নিয়েছে, চষে নিয়েছে, তাই নিজে কালো রং ধারণ করেছে। আল্লাহ তাআলা এক নম্বর হাজরে আসওয়াদকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাঠিয়েছেন। ওয়া আসা মূসা, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠিটা ব্যবহার করতেন, যেই লাঠিটা দিয়ে গাছের পাতা পাড়তেন, যেই লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার লাঠিটাও পাঠিয়েছিলেন। জান্নাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটাও আল্লাহ পাঠিয়েছেন। ওয়া কানাত মিন আসিল জান্নাহ, ওই লাঠিটা ছিল জান্নাতের মেদি গাছের তৈরি। জান্নাতের একটা গাছ, মেদি গাছ, ওই গাছের তৈরি লাঠিটা ছিল। তুলুহা আশরাতু আদরুইন মা তুলি মূসা, ওই লাঠিটার লম্বা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 10 হাত। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাত? 10 হাত। হাদিস দ্বারা বোঝা যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বাই ছিল 10 হাত। দুনিয়ার শুরুতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা কত ছিল? সহিহ বুখারী হাদিস নাম্বার 6227। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস বর্ণনা, তুলুহা 60 দিরাআ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বাই ছিলেন 60 হাত। আদম আলাইহিস সালাম লম্বাই ছিলেন 60 হাত। দুনিয়া যখন কিয়ামতের দিকে ধাবিত হয় সবকিছু খাটো হয়, সবকিছু, মানুষ বৃদ্ধ হয়, সময়ের বরকত কমে যায়। গত বৃহস্পতিবার আমি বলেছি সময়ের বরকত কমে যায়, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের দিকে দুনিয়া ধাবিত হচ্ছে, তাই মানুষ আগে যতটুকু লম্বা হতো এখন অত লম্বা হয় না। আপনারা হয়তো মুরব্বীরা আগে অনেক লম্বা লম্বা মানুষ দেখতেন, এখন খাটো হচ্ছে, আস্তে আস্তে আরো খাটো হবে। কিয়ামতের দিকে মানুষ ধাবিত হচ্ছে। কোথায়? 60 হাত আদম আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামের সময় 10 হাত, এখন আমরা কয় হাত? 3.5 হাত, মানে 3.5 হাত। এই কথাটা কিন্তু একটা ফাঁকি, কারণ সবাই সবার হাতে 3.5 হাত। মূসা আলাইহিস সালামও মূসা আলাইহিস সালামের হাতে 3.5 হাত। এখন আমরা 3.5 হাত কথাটা এই যুক্তিতে ঠিক না, কিন্তু হ্যাঁ টিকলো? ঠিক না। এখন আমাদের সাইজ কমে গেছে, বাকি এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। আগে মানুষের দাড়ি পাকতো না, একদম যুবক থাকতো, দাড়ি পাকা হতো না, সাদা হতো না। অন্য কোনো দিন বলবো ইনশাআল্লাহ, আজকে তো ওই আলোচনা হবে না। হ্যাঁ, বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে 3টা জিনিস আল্লাহ পাঠিয়েছেন। 1 নাম্বার হাজরে আসওয়াদ, 2 নাম্বার মূসা আলাইহিস সালামের লাঠিটা, 3 নাম্বার হলো আল হাদিদ, লোহা। এই যে সূরা হাদিদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যা, তো হাদিদ মানে লোহা, লোহার মাঝে আল্লাহ উপকারিতা রেখেছেন। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন, আল্লাহ তাআলা এই লোহাকে জান্নাত থেকে পাঠিয়েছেন। আর ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহার মাঝে আল্লাহ তাআলা মানুষের জন্য উপকার রেখে দিয়েছেন। এই লোহাটাও আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। এই লোহার সাথে আরো 4টা জিনিস ছিল। আচ্ছা যাই, আমরা জানলাম এই হাজরে আসওয়াদটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। এটা জান্নাতি পাথর, এটা জান্নাতি পাথর। 2 নাম্বার এখন শুনবো, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তো সবকিছু একদম শেষ হয়ে গিয়েছিল, তখন এই হাজরে আসওয়াদটাকে আল্লাহ কোথায় রেখেছিলেন, নাকি এটাও প্লাবনে ভেসে গিয়েছিল? চলেন শুনি। তাফসীর ইবনে কাসীরের মধ্যেও 1 নম্বর খণ্ডের মধ্যে কথাটা আছে। তাফসীরে কুরতুবীর 2 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে আল্লাহ তাআলা যখন এই প্লাবনের সময় সবকিছু ভাসিয়ে নিয়েছেন, তখন এই হাজরে আসওয়াদটাকে তুলে জাবাল ইয়াকুস, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা এটাকে সংরক্ষিত রেখেছিলেন, এটার মধ্যে সংরক্ষিত রেখেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে আবার পুনর্নির্মাণ করতেছেন, কাবাকে আবার পুনর্নির্মাণ করতেছেন, করতে করতে একটা সময় বললেন, হে ইসমাঈল, যাও আমার জন্য একটা পাথর নিয়ে আসো, যে পাথরটা আমি কাবার দেয়ালে স্থাপন করব, যেটা আলামান লিন-নাস, মানুষের জন্য নিদর্শন স্বরূপ হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, একটা পাথর আনলেন। ওয়ালাম ইয়ারদিহি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথরটা পছন্দ হলো না। বললেন যে যাও আরেকটা পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাম আবার গেলেন, আবার গিয়ে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে একটা পাথর নিয়ে আসছেন। এসে দেখেন যে ওয়াকাদ আতা বিররুকনি, যে এসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর কাবার মধ্যে স্থাপন করে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে ইয়া আবাতি, যে এটা আপনি কোথা থেকে নিয়ে আসলেন, এই পাথর আপনি কোথা থেকে নিয়ে আসলেন, বা কে দিল আপনাকে?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাল্লাম ইয়াকিলনি ইলাইকা, যে আমাকে উনি দিয়েছেন এটা যিনি আমাকে তোমার উপর মুখাপেক্ষী করেন নাই। মানে ওই আল্লাহ দিয়েছেন যে আল্লাহ আমাকে তোমার উপর মুখাপেক্ষী করেন নাই, আল্লাহ আমাকে এটা পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। অপর বর্ণনায় আছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া ইব্রাহিম ইয়া খলিলুর রহমান, যে আপনার আমার কাছে একটা আমানত আছে, আমার কাছে আপনার একটা আমানত আছে, এই যে নেন। তো জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজরে আসওয়াদটা দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজরে আসওয়াদটা কাবার দেয়ালে স্থাপন করলেন। নূহ আলাইহিস সালাম, তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়ও এই হজরে আসওয়াদটাকে আল্লাহ তাআলা শেষ করে দেন নাই, এটাকে সংরক্ষণ করে রেখেছিলেন, সংরক্ষণ করে রেখেছিলেন। রাসূলের জামানায়ও এটা নিয়ে বিভেদ হয়েছিল যে কে এটা লাগাবে, হ্যাঁ, কে এটাকে দেয়ালের মধ্যে স্থাপন করবে। সব গোত্র যখন ইখতিলাফ মতানক্যের মধ্যে পড়ে গেল, একদম ঝগড়ার উপক্রম, তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আগামীকাল সকালবেলা এই দরজা দিয়ে যেই ব্যক্তি আগে প্রবেশ করবে এই তার হাতেই আমরা এটা, তার সিদ্ধান্ত আমরা মেনে নিব, সে যা সিদ্ধান্ত দিবে। দেখা গেল ঠিক পরের দিন সকালবেলা প্রথম দরজা দিয়ে যেই ব্যক্তিটা প্রবেশ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাহুন নামরা, তার শরীরের মধ্যে একটা ডোরা কাটা চাদর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন, ফাহাক্কামাহু ফারাসা বিররুকনি ফাওয়াদাহু আলা থাওবিন, যে তিনি একটা কাপড় বিছায়া দিলেন, চাদর যেটা ছিল এটা চাদরটা বিছায়া দিলেন। তারপরে চাদরটা বিছিয়ে নিজ হাতে হজরে আসওয়াদটাকে চাদরের উপর রাখলেন। এবার সব গোত্রের নেতৃস্থানীয় লোকদেরকে বললেন যে তোমরা চাদরের এক একটা কোনায় ধরো, চাদর এক একটা কোনায় ধরে সবাই মিলে হজরে আসওয়াদটাকে একদম জায়গা মতো নিয়ে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হজরে আসওয়াদটাকে কাবায় স্থাপন করে দিলেন। কত সুন্দর হিকমা না? সবাই খুশি, সবাই ধরেছে চাদরটা। এইভাবে আস্তে আস্তে আজকে পর্যন্ত হজরে আসওয়াদ, এই জান্নাতি পাথর, এই জান্নাতি পাথরে যদি কেউ চুমু খায়, হাদিসের মধ্যে আসছে, আমরা এখন ফজিলত শুনবো যে এই ব্যক্তির যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ এই হজরে আসওয়াদের বদলতে, হজরে আসওয়াদ সব গুনাহগুলো টেনে নিয়ে যায়, সব গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন, সব গুনাহ থেকে সে নিষ্পাপ হয়ে যায়। এক নম্বর কয়েকটা ফজিলত শুনি। হজরে আসওয়াদ মানুষের গুনাহ চুষে নেয়, মানুষের গুনাহ চুষে নেয়। সুনানে তিরমিজির 877 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা এই হজরে আসওয়াদটাকে জান্নাত থেকে প্রেরণ করেছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এই হজরে আসওয়াদটা দুধের চাইতে আরো বেশি সাদা ছিল। আগের হাদিসে শুনেছিলাম এটা বরফের চাইতে বেশি সাদা, মিনাস সালজি বরফ, এখন জানলাম মিনাল লাবান দুধের চাইতে আরো বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম, এই হজরে আসওয়াদটা মানুষের গুনাহ চুষে নিতে নিতে সেই নিজেকে কালো রং ধারণ করেছে। এখন এটা কালো হয়ে গেছে মানুষের গুনাহের কারণে, মানুষের গুনাহ টেনে নিয়ে একটা আসর, একটা প্রভাব পড়েছে যে কালো হয়ে গেছে, যেন বোঝা যায় কিন্তু এটা জান্নাতি পাথর। এক নাম্বার। দুই নাম্বার, হজরে আসওয়াদটা নূরের পাথর, আলোকিত পাথর। কত আলোকিত চলেন শুনি। সুনানে তিরমিজি তার পরবর্তী হাদিস 878 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الركن والمقام ياقوتان من ياقوت الجنة طمس الله نورهما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ, এই যে দুইটা পাথর আছে, এই দুইটা পাথর হলো জান্নাতের ইয়াকুতের পাথর, ইয়াকুত মণিমুক্তার পাথর। তামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ তাআলা এই দুইটার আলোকে নিষ্প্রাণ করে দিয়েছেন, নিস্তেজ করে দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআযা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা যদি এই দুইটার আলোকে নিষ্প্রাণ না করে দিতেন, নবী বলেন এই দুইটার আলো দিয়ে পূর্ব পশ্চিম পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহ তাআলা এই দুইটার আলো বন্ধ করে রাখছেন, হ্যাঁ, নিস্তেজ করে রাখছেন। যদি আলোকিত আসল আলো থাকতো এই দুইটার, তাহলে বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহলে এটা নূরের পাথর, আলোকিত পাথর। তিন নাম্বার,
এই হাজরে আসওয়াদটাকে যেই ব্যক্তি স্পর্শ করবে সে যেন স্বয়ং আল্লাহর কুদরতি হাত স্পর্শ করলো। বলেন না সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 2957 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من فاوضه فإنما يفاوض يد الرحمن। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি হাজরে আসওয়াদের সামনাসামনি হলো সে যেন আল্লাহর কুদরতি হাতের সামনাসামনি হলো। যেই ব্যক্তি হাজরে আসওয়াদকে চুমু খাইলো, স্পর্শ করলো, সে যেন আল্লাহর কুদরতি হাতকে চুমু খাইলো, স্পর্শ করলো। হাজরে আসওয়াদকে আল্লাহর জন্য কুদরতি হাতে স্পর্শ করার নামান্তর। 4 নম্বর, হাজরে আসওয়াদ কিয়ামতের দিন বান্দাবান্দির জন্য সুপারিশ করবে, আমাদের জন্য সুপারিশ করবে যারা এটাকে সাক্ষী রেখে আসবে। শিখে যান, যারা সামনে উমরায় যাবেন অথবা যাচ্ছেন অথবা হজে যাবেন, হজরে আসওয়াদে যখন চুমু খাইবেন, এখান থেকে তো তাওয়াফ শুরু হয় না, এই চিহ্ন থেকেই তো তাওয়াফ শুরু হয়। এখানে এসে একবার শেষ হয়, একবার ইস্তেলাম করেন, আবার শুরু হয়, শেষ হওয়ার পরে চুমু খেয়ে এখান থেকেই তো যান। যখন ইস্তেলাম করবেন, ইস্তেলাম মানে হলো দূর থেকে যে ওই যে হাত দিয়ে ইশারা করেন, এটা ইস্তেলাম বলে। আর চুমু বলে সামনাসামনি তো যেটা হয়। তো অনেক যেহেতু বীর থাকে, সম্ভব হয় না সামনাসামনি, এই জন্য হাদিসে আছে দূর থেকে ইস্তেলাম করলেও ওই কাছে যাওয়ার সমান সওয়াব হয়ে যায়। উভয়টাই যখন হবে তখন নিয়ত করবেন। এখন হাদিসের কথাটা বলতেছি, নিয়ত করবেন আল্লাহ এই হজরে আসওয়াদকে সাক্ষী রাখতেছি, হজরে আসওয়াদকে সাক্ষী রাখতেছি, কিয়ামতের দিন তো আমি গুনাহগার, আমার গুনাহের কারণে হয়তো আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ এত গুনাহ আমার, নেকি দিয়ে জান্নাতে আমি যেতে পারবো না। আল্লাহ হজরে আসওয়াদকে সাক্ষী রেখে গেলাম, আপনার হজরে আসওয়াদ যেন আমার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সাক্ষী রেখে আসবেন। মুআজ্জামুল আওসাত লিত-তাবারানির 2 জায়গায় হাদিসটা আসছে, 2971 আর 553 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اشهدوا هذا الحجر خيرا। আল্লাহর নবী বলেন, তোমরা এই পাথরকে সাক্ষী বানাও, ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন ওয়া মুশাফফাউন লাহু। আল্লাহর নবী বলেন, এই হাজরে আসওয়াদটা কিয়ামতের দিন সাক্ষী দিবে এবং তার সাক্ষী কবুল করা হবে। মানে সাক্ষী দিবে এতটুকুই শেষ নয়, সাক্ষী দিবে এবং তার সাক্ষী কবুল করা হবে। লাহু লিসানুন ওয়া শাফাতান ইয়াশহাদু লিমান ইসতালামাহু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদকে একটা ঠোঁট দিবেন, দুইটা ঠোঁট দিবেন, একটা জবান দিবেন, জিহ্বা দিবেন। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে যারা এটাকে ইস্তেলাম করেছে, চুমু খেয়েছে, তাদের জন্য সুপারিশ করবে। এই হাজরে আসওয়াদের জবান থাকবে, কথা বলবে, ঠোঁট থাকবে, স্পষ্ট ঠোঁট থাকবে, জিহ্বা থাকবে, ঠোঁট থাকবে। এই ঠোঁট এবং জবান দিয়ে সে কিয়ামতের দিন যারা স্পর্শ একবার করছেন, ইস্তেলাম করছেন, তার যারা সাক্ষী রেখেছেন তাদের জন্য সুপারিশ করবে। মুহতারাম হাজিরিন, এই হলো হাজরে আসওয়াদ। সময় সংক্ষিপ্ত না হয় আরো অনেক ফজিলত বলা যেত। বলছিলাম যে হাজরে আসওয়াদ ছাড়াও আরো কয়েকটা নিদর্শনের ব্যাপারে কথা বলবো, না হয় মাস চলে যাবে, আমি তো শেষ করতে পারবো না। হাজরে আসওয়াদের বাম দিকে আরেকটা পাথর আছে, হ্যাঁ, আরেকটা কোণা আছে যেটাকে রুকনি ইয়ামানি বলে। হ্যাঁ, এটা যদি হয় হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ পূর্ব দিকের কোণা, দক্ষিণ কোণা, আরেকটা হলো এখানে হলো রুকনি ইয়ামানি। রুকনি ইয়ামানি এটারও অনেক ফজিলত আছে। আমরা সবাই মনে করি যে হাজরে আসওয়াদে অনেক ফজিলত, এখানে ভিড় তুলনামূলক কম হয়, রুকনি ইয়ামানিতে ভিড় কম হয়। 4টা কোণা আছে, হাজরে আসওয়াদের এক কোণা, রুকনি ইয়ামানি আর একটা কোণা, রুকনি জুনুবি দক্ষিণ কোণা, রুকনি গুরুবি পশ্চিম দিকের আর একটা কোণা। এই 4টা কোণা। কাবার প্রত্যেকটা অংশই দামি, কাবার প্রত্যেকটা জায়গায় দামি, মাতাফের প্রত্যেকটা জায়গায় দামি। আমরা যখনই যেই জায়গায় সুযোগ পাবো সেখান থেকে ফায়দা গ্রহণ করার চেষ্টা করব, ওখানে দোয়া করব। চলেন আরেকটা যে কোণা আছে রুকনি ইয়ামানি, এটার কিছু ফজিলত শুনুন। সুনান আবি দাউদের 1892 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস থেকে শুনবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোণায় আসতেন, এসে দোয়া করতেন আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن السائب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। عبد الله بن السائب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি রুকনে ইয়ামানির সামনে আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। নবী দুনিয়া আখিরাতের কল্যাণ চাইতেন, জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। একজন মানুষকে যদি দুনিয়া আখিরাতের কল্যাণ দেওয়া হয় তার আর কিছুই লাগে না, দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ, আবার জাহান্নাম থেকে মুক্তি, আর কি লাগে বলেন? আর কিছু লাগে? এই একটা দোয়া জামিয়া মামিয়া দোয়া, মানে এটার ভিতরে সব আছে, এ টু জেড সব আছে, একের ভিতরে সব এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে। চাইলে যদি একটা দোয়া নিজের জন্য সারা জীবনের জন্য একদম জামে মানে বানায় নিতে চান যে আমি কোন দোয়াটা সবসময় করব, এই একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা নিজের জন্য আবশ্যক করে নেবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস শুনি, সুনানে তিরমিজি 959 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمير رضي الله تعالى عنه عن أبيه أن ابن عمر كان يزاحم عن الركنين زحاما। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এই দুইটা ভিড় থাকা সত্ত্বেও ভিড় ঠেলে এটাকে স্পর্শ করতে চাইতেন। এখন বলতে পারেন হুজুর ভিড় ঠেলে স্পর্শ করা এটা তো আপনারাই বলেন নিষেধ। হ্যাঁ, ভিড় ঠেলে যাওয়া যদি অন্যজনকে কষ্ট দেওয়া হয় তাহলে তো অবশ্যই নিষেধ, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ। কিন্তু একটা হাদিস আমরা পাই, ভিড় ঠেলেও যাইতেন কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। ভিড় ঠেলার মানে এটা না যে কাউকে কষ্ট দেওয়া। খুব জ্যামের মধ্যে আপনি যাচ্ছেন, ভিড় ঠেলে যাচ্ছেন, আপনাকে যেতে হচ্ছে তাই যাচ্ছেন, কষ্ট না দিয়েও তো যাওয়া যায়। তো এইভাবে এই পদ্ধতিতে তিনি যাইতেন। তখন যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন ভিড় ঠেলে এখানে যান, কেন যান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উত্তর দিয়েছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমি রাসূলের জবান থেকে শুনেছি এই দুইটা পাথরকে যেই ব্যক্তি স্পর্শ করবে তাদের গুনাহের জন্য এই দুইটা পাথর কাফফারা হয়ে যাবে, গুনাহের কাফফারা হয়ে যাবে, যে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই জন্য আমি স্পর্শ করতে যাই, যাদের সুযোগ আছে তারা যাইবেন। এখনো মানুষ তো বেশি পরিমাণে হজে যায় নাই, দেখবেন নামাজের সময়গুলোর যে ভিডিও প্রকাশিত হয় একদম ফাঁকা, দেখছেন কিনা জানি না, এই লাস্ট এই কয়েকদিন একবারে ফাঁকা। মনে মনে তামান্না এমন একটা জায়গায় যদি যাইতে পারতেন, কেননা আপনি যখনই গিয়েছেন আমি জানি না, আপনি রাতের শেষ ভাগে যাবেন, 2টার সময় যাবেন, দেখবেন যে ওই জায়গায় ভিড়, ঠিকই ভিড়। এদিক দিয়ে যদি 2-3 কাতার দিয়ে তাওয়াফ করতে পারেন, ওই দিক দিয়ে রুকনে হজরে আসওয়াদের দিকে আপনাকে 7-8 কাতারে চলে যেতে হবে, কেননা ওখানে ভিড় বেশি। তো এই জায়গাটার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা, আলাদা আবেগ, হ্যাঁ, একটা কাজ করে এবং আসেও, কাউকে কষ্ট দিয়ে নয়। এই দুইটা রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ যাদের সুযোগ হয় আমরা যেন ইস্তেলাম জমা খাইতে পারি, গুনাহের কাফফারা বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা 3 নাম্বার আরেকটা ইতিহাস জানবো, সেটা হলো জমজম কূপের ইতিহাস। জমজম কূপ জানেন তো আপনারা? হ্যাঁ, এমন কেউ নাই হয়তো বা জমজমের পানি খান নাই। একটা মানুষ উমরা থেকে হজ থেকে আসলে অন্য কিছু না যে জমজমের পানিটা তো অন্তত দেয় না। হ্যাঁ, এটা নিয়ে কেউ কার্পণ্য করে না, হ্যাঁ ভাই একটু পান করেন, একটু নেন, আমরাও দিয়ে থাকি, ভাই উমরা থেকে আসছি হুজুর কেউ দেন, অথবা পাশের প্রতিবেশীকে দেন, পাশের ফ্ল্যাট ভাড়াটিয়াকে দেন, সবাইকে দিয়ে থাকি আমরা। এটা কত ভালোবাসার জিনিস, কত মহাব্বতের জিনিস। আসলে এটার মধ্যে যে রবের কুদরতি কি নিদর্শন আছে, চলেন না শুনে দেখি। যদি এটার ইতিহাস আপনি খুঁজতে যান, এটা কোথা থেকে উৎপন্ন হলো, সংক্ষিপ্ত বলতেছি, সময় সংকীর্ণ, ইনশাআল্লাহ অন্য কোনোদিন বড়ভাবে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে যখন দুইজনকে রেখে চলে গেলেন, 1 প্যাকেট খেজুর, অল্প কিছু পানি দিয়ে গেলেন। কোনো মানুষ নাই, মানব শূন্য নির্জন এলাকা, কোনো মানুষ নাই, এখানে কেউ থাকে না, কেউ নাই, কোনো জনবসতি নাই, এমন একটা জায়গায় অল্প কিছু খেজুর দিয়ে চলে গেলেন। সামনে চলে যাচ্ছেন, স্ত্রী ডাক দিলেন, ইব্রাহিম আপনি আমাদেরকে কার কাছে রেখে গেলেন, কিসের ভরসায় রেখে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে জানায়া দিলেন যে আমি তোমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে চলে গেলাম, আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম।
চলে গেলেন। অনেক বড় ইতিহাস, কেন গেলেন কি কারণে অন্যদিন বলবো। এখন যখন চলে গেলেন, এই পানি আর কয়দিন চলে? হ্যাঁ, এই পানি শেষ, স্ত্রীর খাবারের পানি নেই। এখন যখন স্ত্রী খাবার না খেতে পারবে, মা খাবার না খেতে পারবে, তো মার স্তনের দ্রুত শুকিয়ে যাবে। এখন ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা সন্তান, শিশু সন্তান পানির জন্য কান্না করে, দুধের জন্য কান্না করে। এদিক দিয়ে মা হাজেরা পানির জন্য তালাশে হন্য হয়ে খুঁজতেছে, পাশাপাশি কোনো পানি পাচ্ছে না। তো চলে গেছে পূর্ব দক্ষিণ কোণে সাফা মারওয়া পাহাড়, দুইটা পাহাড় একটু একটু উঁচু, দেখার জন্য একটু উঁচুতে উঠে একটু দেখি ওইদিকে পানি আছে কিনা। একটু সামনে গেছে, দেখে এখানেও পানি নেই। সাফা মারওয়া দুইটার মাঝখানে হলো নিচু জায়গা। এদিক দিয়ে যখন যায়, নিচু জায়গায় যখন আসে, তখন সন্তানকে দেখা যায় না। সন্তানের প্রতি মায়া আছে না নাই? আছে। যখন সাফা পাহাড়ে উপরে থাকে তখন সন্তানকে দেখে, তখন পানির জন্য সামনে যায়, নিচু জায়গা, এখানে সন্তানকে দেখা যায় না, এই জন্য এই জায়গায় একটা দৌড় মারছে, দৌড় দিছে সামনে উঁচা জায়গায় গিয়ে সন্তানকে দেখবে। আল্লাহর কাছে দৌড় পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত উম্মতের জন্য জানায়া দিয়েছেন, তোমরা যদি হজ উমরায় গিয়ে এখানে এই দৌড় না দাও, তোমাদের হজ উমরা আমি কবুল করবো না। আল্লাহর কাছে দৌড় পছন্দ হয়ে গেছে। তো এদিকে খুঁজতে খুঁজতে পানি পায় না, একবার, দুইবার, তিনবার, সাতবার, কয়বার? আমরা গেলে কয়বার দৌড়াই? হ্যাঁ, 7 বার দৌড়াইছে। দৌড়াই গিয়ে মারওয়াতে দাঁড়াইছে। এখন দেখি কোথায় পানির একটু পাখির আওয়াজ শোনা যায়। পাখি ওই জায়গায় থাকে যেখানে নিচে পানি আছে। পানি ছাড়া পাখি সাধারণত এক জায়গায় দল বেঁধে অবস্থান করে না, উড়তে উড়তে চলে যায়, যেগুলো উড়ন্ত পাখি, বনের পাখি। তো পাখির আওয়াজ দেখলো যে ওই জায়গায় উপরে নিচে যাই, দৌড়ে সন্তানের কাছে গেছে, দেখে সন্তান যেই জায়গায় বসা, সন্তানের পায়ের আঘাতে, এক বর্ণনায় আছে সন্তানের পায়ের আঘাতে ওই জমিন থেকে আল্লাহ তাআলা একটা ফোয়ারা বের করে দিয়েছেন, ওই জমিন থেকে একটা ফোয়ারা বের করে দিয়েছেন। অপর বর্ণনায় আছে যে জিবরাইল আমিন আসলেন, দেখলেন জিবরাইল আমিন বসা, জিবরাইল আমিন তার কুদরতি পাখার বাড়ি দিয়ে ওই জমিন থেকে একটা ফোয়ারা উৎপন্ন করে দিলেন। জমিন থেকে একটা ফোয়ারা উৎপন্ন হয়েছে, যেই ফোয়ারাটা এই কাবার পাশে, কিন্তু এখন কোনো চিহ্ন আসেনি, এখন কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নাই, কেউ বলতে পারবেন না কোন জায়গায়। এই জায়গায়, এই জায়গায় এমন ভাবে এটাকে ইয়া করে দেওয়া হয়েছে। আর কিন্তু একটা সময় এটার চিহ্ন ছিল, অনেক আগে একটা চিহ্ন ছিল, কিন্তু বর্তমানে নাই। এখান থেকে পানি উৎপন্ন হচ্ছে। কত পানি উৎপন্ন হয় জানেননি? কত পানি! পুরো পৃথিবীর আল্লাহ তাআলার একটা কুদরতি নিদর্শন দেখেন। পুরো পৃথিবীর মানুষ মুহূর্তে মুহূর্তে এখান থেকে পানি নিচ্ছে। হাজার হাজার মানুষ, পুরো বিশ্বের মানুষ, কোটি কোটি মানুষ এখান থেকে পানি নিচ্ছে প্রতি সেকেন্ডে। এখান থেকে আমি একটা উইকিপিডিয়ার সার্চ অনুযায়ী, রেজাল্ট অনুযায়ী দেখলাম যে এখান থেকে প্রতি সেকেন্ডে 100 লিটার পানি উৎপন্ন হয়। প্রতি সেকেন্ডে যদি 100 লিটার হয়, মিনিটে 6000 লিটার, মিনিটে 6000 লিটার, 24 ঘন্টায় 86,80,000 লিটার, একদিনে 86,80,000 লিটার পানি বের হচ্ছে, মানুষ নিচ্ছে। কোনোদিন শেষ হচ্ছে? কোনোদিন শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবেও না, কিয়ামত পর্যন্ত শেষ হবেও না। এটার বিশালতা জানলাম। চল একটা হাদিস শুনুন, সহিহ বুখারী 3362 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال يرحم الله أم إسماعيل لولا أنها عجلت لكان زمزم عينا معينا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মার উপর রহম বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। কারণ কি? লাউলা আন্নাহা আজালাত, যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মারওয়া থেকে দৌড়ে এসে তাড়াহুড়া না করতেন, লাকানাত আইনান মুঈনা, তাহলে এই জমজমের কূপটা এমন প্রবাহমান নদী হয়ে যেত, পুরো পৃথিবী এটা বিস্তৃত হয়ে যেত। বুঝছেন নি কথা? যে হাজরা আলাইহিস সালাম দৌড়ে চলে আসছেন, আয়েশা এটাকে বন্ধ করে দিয়েছেন, কারণ পানি উঠতেছে উঠতেছে, একটু পরে নি সন্তান ডুবে মারা যায়। হ্যাঁ, এতটুকুর মধ্যে সীমা না দিয়ে দেখবেন নিচে থেকে পানি উঠলে আমরা কি করি? মাটি দিয়ে চতুর্দিকে দেয়াল দিই না নাকি? হ্যাঁ, কৃষিকাজ যারা করেছেন দেখবেন, কৃষির শেষ যখন একদিক দিয়ে পানি চলে গেলে এদিক দিয়ে এটার মাটি দিয়ে দেয়, পানি যেন অন্যদিকে চলে না যায়, এখানেই থাকে। হ্যাঁ, আবার নিজের ক্ষেতের পানি অন্যদিকে না যাওয়ার জন্য এটা করে থাকে। তো হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসে এটা বন্ধ করে দিয়েছেন, এটার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। এই জন্য কূপটা এখানেই সীমাবদ্ধ। সহিহ বুখারীর হাদিস যে আল্লাহর নবী বলেন, লাকানা জামজাম আইনান মুঈনা, যদি হাজরা আলাইহিস সালাম এটাকে বন্ধ না করতেন তাহলে এটা আইনান মুঈনা, মানে তাহলে পুরো পৃথিবী বিস্তৃত নহর হয়ে যেত।
আল্লাহ আল্লাহ তাআলা এটাকে বিস্তৃত করে দিয়েছে। আল্লাহ তাআলা কুদরত কতভাবে, হয়তো পুরো পৃথিবীটার মধ্যে বিস্তৃত হয় নাই, কিন্তু পুরো পৃথিবীর মানুষ এটার পানি, এই পানিটার জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছে, যথেষ্ট করে দিয়েছে। এই পানিটা এমন যে পানিটা, পানি যেরকম পিপাসা মিটায়, সাথে সাথে খাদ্যের ঘাটতিও পূর্ণ করে। হ্যাঁ, খাদ্যের ঘাটতিও পূর্ণ করে। হাদিস আছে, অন্য কোনোদিন শুনবো ইনশাআল্লাহ। এই পানিটা পান করবেন, যে নিয়তে পান করবেন, যে নিয়তে পান করবেন, সে উদ্দেশ্যে পূর্ণ হবে। সুনান ইবনে মাজার 3062 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা উ জামজাম লিমা শুরিবা বিহি, যে এই জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে পান করবেন আপনার সেটাই হাসিল হবে, যে উদ্দেশ্যে পান করবেন। এই জন্য জমজমের পানি যখন পান করবেন, উদ্দেশ্য একটা নিয়ে, একটা নিয়ত করে পান করবেন। আপনার যে নিয়তটা আছে, আপনার সেই নিয়ত হাসিল হবে ইনশাআল্লাহ, ইয়াকিনের উপর বাকিটা। এই পানি পান করার আদব, এই পানি কিভাবে পান করতে হয়, দুনিয়া সব কিছু পয়সা এই জায়গায় এসে দাঁড়ায়। কারণ কি, সহিহ বুখারীর 5617 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান মিন জমজম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করেছেন, দোয়া পড়ে বিসমিল্লাহ বলে পান করেছেন। আমরাও যখন পানি পাবো, বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে 3 ঢোকে নিয়ত করে পান করবো ইনশাআল্লাহ। পান করার পদ্ধতি কি, চলুন একটা হাদিস শুনি। সুনান ইবনে মাজার 3062 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا شربت منها فاستقبل الكعبة। আল্লাহর নবী বলেন, তোমরা যখন জমজমের পানি পান করবা তখন কাবার দিকে ফিরে যাবা, মানে কাবার দিকে মুখ করবা, পশ্চিম দিকে মুখ করবা। ওয়াজকুর ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম নিবা, মানে বিসমিল্লাহ বলবা। জমজমের পানি যখন পান করবেন, প্রথমে দাঁড়াইবেন, দাঁড়িয়ে কিবলা দিকে ফিরবেন, তারপরে বিসমিল্লাহ বলবেন। ওয়া তানাফফাস সালাসা, এবং 3 ঢোকে পান করবেন। কয় ঢোকে? 3 ঢোকে পান করবেন। ওয়া তাবাল্লা মিনহা, এবং পেট ভরে পানি পান করবেন। হ্যাঁ, পেট ভরে। এখন আমরা পাই তো অল্প, যদ্দূর পাই, বাকি ওখানে গেলে যখন বেশি আছে পেট ভরে পান করবেন। কেননা একটা হাদিস আছে, রাসূল বলেন, মুনাফিক এবং মুমিনের মাঝে পার্থক্য হলো যে মুমিন জমজমের পানি পেট ভরে খায়, আর মুনাফিক জমজমের পানি পেট ভরে খায় না। আচ্ছা, জমজমের পানির মাঝে বিভিন্ন ধরনের জটিল রোগ, কঠিন রোগের শিফা আছে, কঠিন রোগের শিফা আছে। যাদের জটিল রোগ আছে, হ্যাঁ, স্থায়ী কোনো রোগ আছে, শিফা হচ্ছে না, একটা নিয়ত করে খাবেন ইনশাআল্লাহ। হাদিসের বরকতে আল্লাহ তাআলা আপনার রোগ থেকে আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, একটা হাদিস বলেই শেষ করব, কারণ আজকে কয়েক মিনিট আগে শেষ করবো ইনশাআল্লাহ। মসজিদের জরুরতে আমাদের সম্মানিত মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব আমাদের মাঝে কিছু কথা আলোচ করবেন, আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ। শেষ হাদিসটা আমরা শুনবো যে এই জমজমের পানিতে রোগের শিফা আছে। ডাক্তার থেকে যে আমরা ওষুধ এনে ওষুধ খাই, নাপা খাই, প্যারাসিটামল খাই, হ্যাঁ, এইচ খাই, আরো কিছু খাই, এগুলো শিফা না? আল্লাহ শিফা দান করেন, আল্লাহ শিফা দান করেন। এগুলো হলো ওয়াসাইল মাত্র। যে আল্লাহ শিফা দান করেন, সেই আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা জমজমের পানি পান করো, এই জমজমের পানির মাঝে জটিল এবং কঠিন রোগের শিফা আছে, এই পানির মাঝে শিফা আছে। মুআজ্জামুল আওসাত তাবারানির 3912 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الارض ماء زمزم। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম পানি হলো জমজমের পানি, সবচেয়ে দামি পানি, শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। ফিহি তাআমুন মিন তুমিন, এই পানির মাঝে খাদ্য আছে, এই পানির ভিতরে খাদ্যও আছে। এই পানি খাইলে যেমনি ভাবে পিপাসা নিবারণ হয়, ঠিক এই পানি খাইলে, এই পানি পান করলে খাদ্যের অভাব পূর্ণ হয়। একটা হাদিস আছে, এক সাহাবী 1 মাস পর্যন্ত এই পানি পান করে জীবিত ছিলেন, 1 মাস পর্যন্ত আর কিছু পান করেন না, 1 মাস শুধু এই পানি পান করে জীবিত ছিলেন। ওয়া শিফাউন মিন সুকমিন, আল্লাহর নবী বলেন এই জমজমের পানির মাঝে জটিল এবং কঠিন রোগের শিফা আছে। যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ তাআলা তার জটিল কঠিন রোগ আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন।
এতদিন যে কথাগুলো শুনলাম হজরে আসওয়াদ রুকনে ইয়ামানি জমজমের পানির ব্যাপারে, কূপের ব্যাপারে, ইতিহাস জেনে আমরা যেন ফজিলত গ্রহণ করতে পারি, এগুলো থেকে ফায়দা নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।